নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল করলা ভাজি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। করলা ভাজি করার জন্য আমি এখানে কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নিয়েছি এখানে 6টা করলা, মাঝারি সাইজের করলা নিয়েছি 6টা। তারপরে এখানে নিয়েছি 3টা পেঁয়াজ, নিয়েছি কিছু কাঁচা মরিচ আর কিছু রসুন কোয়া। এখন আমি এগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। করলা ভাজির সাথে যদি আলু না হয় তাহলে কি আর ভালো লাগে বলুন বন্ধুরা? তাই আমি এখানে নিয়ে নিলাম দুটো নতুন আলু। এই আলুগুলোও আমি একই সঙ্গে সুন্দর করে কেটে নেব। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আমি আলুগুলো ছিলে চাকা চাকা করেছি, পাতলা পাতলা করে। তারপর মাঝখান দিয়ে একটি কাটা দিয়েছি। করলা ওই একইভাবে চাকা চাকা করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এত বেশি মোটা করতে হবে না, পাতলা পাতলা করে কেটে নিলেই হবে। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ যে কোনো ভাজি করার সময় যদি পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু সেই ভাজিটা খাইতে অসাধারণ টেস্ট হয়। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ভাজি করার জন্য প্রথমে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা দিয়ে দিলাম সাদা তেল। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, মরিচ সবই একসঙ্গে ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে দেব এবং হালকা ভাজা ভাজা করব, কারণ এগুলো বেশি ভাজা ভাজা করলে করলা আলু ভাজতে ভাজতে এগুলো পুড়ে যাবে। সেই জন্য আমি একসঙ্গে সবকিছু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি আলু। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছি করলাগুলো। এখন আবার সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এর মধ্যে আমার লবণ আর হলুদ সবকিছুই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে লবণ আর হলুদ ভালোভাবে করলা আলুর সঙ্গে মিশে যায়। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুবই ভালোভাবে এগুলো নাড়াচাড়া করে দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব হাত ছিটানি অল্প একটু জল। এগুলোতে যদি বেশি জল দিয়ে দেওয়া হয় তাহলে করলা আর আলু দুটোই সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আর ভালোভাবে ভাজতে পারবো না। তাই অবশ্যই হাত ছিটে অল্প একটু জল দিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিয়ে তারপর আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটুও কিন্তু জল নেই। আর এখন শুধু নাড়াচাড়া করে এরকম ভাবে ভেজে ভেজে নিতে হবে। তো আমি তরকারিটি আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর আমি আবারও ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর কিন্তু নিচে ভাজা ভাজা হয়ে যাবে। এইভাবেই কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে এগুলো। আর অবশ্যই চুলার জালটা মিডিয়াম লোতে রেখে তারপরে করলা আলুগুলো ভাজা ভাজা করে নিতে হবে। তা না হলে যদি চুলার আঁচটা একেবারে জোরে দেওয়া হয় নিচে পুড়ে যেতে পারে। তাই অবশ্যই সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে অল্প আঁচে ভাজা ভাজা করে একেবারে লাল লাল হয়ে যায়। করলা আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু এক পর্যায়ে এগুলো একেবারে কমে আসবে আর কালার চেঞ্জ হয়ে একেবারে গোল্ডেন গাঢ় কালার হয়ে যাবে। এরকম করে ভাজি করলে এটা খাইতে যে এতটা মজা লাগে বন্ধুরা, আমি আপনাদের কি বলবো। অনেকেই আছে করলা খাইতে পারে না, বলে তিতা লাগে। এইভাবে যদি আলু আর করলা ভাজি করা হয় তাহলে তিতা তো একটুও লাগবে না, এতটা মজা হয়। যে করলা খায় না সেও একেবারে চেটেপুটে খেয়ে উঠবে বন্ধুরা। গরম ভাতের সাথে একটু ভাজি হলেই সবাই চেটেপুটে খেয়ে উঠবে, এতটা মজা লাগে বন্ধুরা, আমার বলার ভাষা নাই। তাই একবার হলেও আপনারা এই রেসিপিটি ফলো করে বাড়িতে করলা আর আলু ভাজি করে ফেলুন আর পরিবারের সবাইকে ভালো করে খাওয়ার সুযোগ করে দিন। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার করলা আর আলু ভাজিগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। আর 2 থেকে 3 মিনিটের মতো ভাজা ভাজা করে নিলেই হবে। শেষ পর্যায়ে এসে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে এগুলো একেবারে মুচমুচে ভাজি হয়ে যায়। দেখুন বন্ধুরা, ভাজির কালার কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এটা কিন্তু আর সবুজ কালার নেই, একেবারে লাল লাল গোল্ডেন কালার। ব্যাস বন্ধুরা, আমি এখন ভাজিগুলো নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা। দেখে মনে হচ্ছে এক্ষুনি আমি খেয়ে ফেলি। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।